This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার বোনটাকে এনে দিতে পারবে ডাক্তার? আজ সে ভুল করেছে, ভুল করে আমার বোনটাকে এনে দিতে পারবে? ওইটাই তো কথা, সব কিছু জিনিস চেপে রেখেছে, কি হয়েছে, কি ভুলটা, কি চিকিৎসা, কি ভুল করেছে সেটাই তো বলছেন। আজ দুদিন হচ্ছে না, কোথায় পাবো তার মাকে? কি করে তারা মানুষ হবে? টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে গিয়েছি। আজকে হটস্পট কেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল? প্রসূতি মৃত্যুর ঘটনা। ভাবছেন যে হঠাৎ করে প্রসূতি মৃত্যু, তার জন্য হটস্পট কেন হলো? কারণ এখানে অভিযোগ উঠছে যে চিকিৎসক মেয়াদোত্তীর্ণ স্যালাইন দিয়ে দিয়েছেন এবং সেটা তিনি নিজেই স্বীকার করেছেন, এবং যার জেরে একজন দুজন নয় 7 জন প্রসূতি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হন। আজ সকালে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে, আর তারপরে রীতিমতো পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। এখানে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়। স্বাভাবিক, যারা বেশিরভাগ মানুষ এই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, সেই সরকারি হাসপাতালেই যদি এরকম ঘটনা ঘটে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে এরকম অভিযোগ উঠতে থাকে, তাহলে স্বাভাবিক তো এই হাসপাতাল, এই কলেজ ও হাসপাতাল পরিণত তো হবেই হটস্পটে। তাই আজ আমি সারাদিন এখানে ঘুরবো, যাদের পরিবারের সদস্য হারিয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলবো, আর যারা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন তাদের পরিবারের আশঙ্কা এবং উদ্বেগের কথাও তুলে ধরবো। এবং স্বাভাবিক, প্রত্যেকটা ইস্যু নিয়েই তো রাজনীতি হয়, সেই রাজনৈতিক প্রতিক্রিয়াও থাকছে আপনাদের জন্য। প্রথমত মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো, তার উপর জানা যাচ্ছে যে সংস্থাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে সংস্থার আরএল স্যালাইন নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং সেই সংস্থার সমস্ত কিছুতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই সংস্থারই স্যালাইন এখানে ইউজ করা হয়েছে। সরকারি হাসপাতালে প্রচুর মানুষ আসেন, মানুষের জীবন নিয়ে কি কোথাও ছিনিমেরা করা খেলা হচ্ছে? ইতিমধ্যে যাদের বাড়ির লোকজন হারিয়েছেন, বাড়ির বৌমাকে হারিয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। বাচ্চাটা কেমন আছে এখন? বাচ্চাটা ভালো আছে, বাচ্চা বাড়ি গেছে। সিজারের পরেই তো ওকে স্যালাইন দেওয়া হয়েছিল, তাই তো? আপনারা প্রথম যখন দেখেন বৌমাকে, তখন তার অবস্থা কিরকম দেখেন? প্রথম দেখে ভালো ভালো কথা বলছিল আর করছিল, মানে যত এরকম টাইম হচ্ছে তত মানে অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে। যখন এরকম অবস্থা দেখেন তখন সঙ্গে সঙ্গে নার্স বা যারা ছিলেন তাদেরকে জানানো হয়েছে। তারা কি বলছেন? তারা তখন কি বললেন? তারা ওই তো সিজারের পরে স্যালাইনটা দেওয়ার পরে বলছে যে আমরা ভুল স্যালাইন দেওয়া হয়ে গেছে। এটা কি বুধবার রাতেই আপনাদেরকে বলেছে, না এটা বৃহস্পতিবার বলেছে? বৃহস্পতিবার দিনে যখন আইসিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন ডাক্তারই বলছে যে আমি ডেট ফেল হয়ে গেছে, এরকম স্যালাইন দিয়েছে। স্যালাইন দিয়েছে, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। হ্যাঁ, তো আপনারা জিজ্ঞাসা করলেন না আপনার ভুলের জন্য আমার রোগীটার কি হবে? হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছে। তো তখন কি বলছে? সব মানুষকেই দেওয়া হয়, মেয়াদোত্তীর্ণ স্যালাইন সবাইকে দেওয়া। কোনো রোগীর অসুবিধা ছিল ঠিক হয়ে যাবে, আমরা চেষ্টা করছি আমাদের মতো। আরো বেশ কিছু অভিযোগ আমি পেছনে অনেকেই কথা বলতে শুনেছি। আপনাদের বাড়ির লোকজনও কি এখানে ভর্তি হয়েছিল? মানে ভর্তি ছিল আমাদের বাড়ি। আজকে ছেলে বলছি এরকম দেখে আমরা বের করে নিয়ে পালিয়ে যাচ্ছি। আচ্ছা, আর আপনাদের ভর্তি ছিল? আমাদের ভর্তি আছে, আমরা আজকে নিয়ে পালিয়ে যাচ্ছি। ভগবানের জায়গা, হ্যাঁ ভগবান এখানে আছে। হ্যাঁ, কত আশা নেই হসপিটালে আসা, আমার বোনটা সম্পূর্ণ বলে ডাক্তারই বলছেন যে ভুল হয়েছে, আমি এক্সপায়ারি ডেট হয়ে গেছে, ডেট এক্সপায়ার্ড, আমি সেই স্যালাইন দিয়েছি। তাহলে এই জিনিসটা ভুল করে আমার বোনটাকে এনে দিতে পারবে ডাক্তার? আজ সে ভুল করেছে, ভুল করে আমার বোনটাকে এনে দিতে পারবে? এই যে ছোট চেনাটি, সেই চেনাটি আজ দুদিন হচ্ছে না, কোথায় পাবো তার মাকে? কি করে তারা মানুষ হবে?
আজ এই জন্য কি আমরা এই সরকারি হসপিটালে এসেছিলাম, ডাক্তার তো বলতে পারতো যে আমরা পারবো নি, আমরা জায়গা জমি বিক্রি করে নার্সিংহোমে ঢুকাতাম। আজ কিসের জন্য আমরা এখান থেকে এসেছি? আমরা গরিব মানুষ, সরকারি হসপিটালটাই আমাদের কাছে সব। আজকে আমাদের সঙ্গে যেটা করলো ডাক্তার কি ভালো করলো। আপনার কি মনে হয় যে সঠিক মানে যে একটা স্যালাইন যখন দেবো সেই স্যালাইনটা কোন কোম্পানির, তার ডেট ঠিকঠাক রয়েছে কিনা, এগুলো তো দেখে দেওয়া উচিত। সাধারণ আমরা কি করে জানবো? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, কিসের জন্য জানবো? তারা শিক্ষিত মানুষ, তারা জানেনি কো? বলি তারা শিক্ষিত মানুষ, আমরা কি জানেনি কো? আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। স্যালাইন তো আপনারাও দেবেন না, তারাই দেবে। তারা তো ভগবান, আমাদের কাছে তারা তো ভগবান। এখানে তো আরো অনেকের বাড়ির লোকজন তো ভর্তি রয়েছে। আরো অনেকগুলো পেশেন্ট একসাথে ওই একই কেসেই রয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে স্যালাইনের জন্য আপনাদের রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এমন স্যালাইন ব্যবহার করা হয়েছে যেটা কোনো সরকারি হাসপাতালে ব্যবহার করারই কথা নয়। ডিসেম্বরেই বন্ধ করে দিতে বলেছে ওই স্যালাইন ব্যবহার করা। আমরা তো রিপোর্ট করি না, ডাক্তার বাবুরাই রিপোর্ট করেছে। স্যালাইন খারাপ যে সেটাও ডাক্তার বাবুরাই জানে, কিন্তু আমরা তো পরিষ্কার বুঝতে পারছি অপারেশনের প্রথম থেকে কন্ডিশন খারাপ, অপারেশনের পর থেকেই সমস্যা। আপনার বোন হন? নাম কি ওনার? মিনারা বেবি। মানে কবে ভর্তি করেছিলেন? ভর্তি করেছি ওনা দিয়ে বুধবারে। আপনারাও বুধবারে ভর্তি করেছিলেন? কখন ডেলিভারি হয়? ডেলিভারি রাত 10টায়। 10টার পরে বাচ্চা হয়ে গেছে দেখে শুনে দুজন মহিলাকে রেখে দিয়ে আমরা বাড়িতে গেছি। তারপর দিন মানে 1টার পর থেকে এই অবস্থাটা হয়েছে। মানে আপনাদেরও সেই একই ইস্যু, ওনাদেরও সেম? রাত 10টায় ডেলিভারি, 10টা 10:30 হয়েছে, পরের দিন দুপুর 1টার পর থেকে অসুস্থ। মানে ওটা কি স্যালাইন দেওয়ার পর থেকে বা স্যালাইন তো আগে থেকে ডেলিভারি সিজার হয়েছে তখন থেকে সঙ্গে শুরু হয়েছে, চালু হয়ে গেছে। 1টার পর থেকে আপনাদেরকে কি বললো? 1টার পর থেকে বলতেছে রোগী সিরিয়াস। রোগী সিরিয়াস কেন জিজ্ঞাসা করেনি? ভালো দেখে গেছিলেন তো? রোগী সিরিয়াস সেটা ডাক্তাররা বুঝে সিরিয়াস তো কি করতে হবে বলো। এবারে আইসিকে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে এবারে তোমার হয়তো চালু করেছে, তোমার অক্সিজেন চালু করেছে, অক্সিজেন যার সাথে ডায়ালিসিসও করেছে। এখন একবার ডায়ালিসিস করবে। সকাল থেকে আমরা 2বার গেছি, ডাকছে যে উপরে তুলতে হবে, তারপরে বলছে রোগী এখন সুস্থ, একটু পরে ডাকবো। ডায়ালিসিস হয়ে গেল? 2বার ডায়ালিসিস করে। তো ডাক্তার কি বলছে হঠাৎ করে এরকম কেন? 2বার ডায়ালিসিস হয়েছে, 3বার ব্লাড চড়ছে। হঠাৎ করে এই অবনতিটা কেন? কিছু বলছে ডাক্তার? ডাক্তার তো কিছু বলছেন, চাপা দিয়ে রেখেছে, কিছু বলছেন। হাসপাতাল কিছু বলছে? হসপিটালও কিছু বলছেন। বাচ্চা ঠিক আছে? বাচ্চা তো ছুটিতে যে বাচ্চা ঘরে রয়েছে। এরই মাঝে একজনের মৃত্যু হয়েছে, তার উপর আস্তে আস্তে একটা করে খবর আসছে যে স্যালাইন যেটা দেওয়ার কথা না সেটাই দিয়েছে, এক্সপায়ার হয়েছে। এবারে ধরো কিছু আমাদের তো ঢুকতেই যাচ্ছে না, কখনো ডাকছে যখন খুব এমার্জেন্সি হচ্ছে। কিন্তু আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে আপনি সেই প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না। বলছে ঠিক আছে, রোগী ভালো আছে। তাহলে এই বারবার ডায়ালিসিস কেন হচ্ছে, বারবার রক্ত কেন দিতে হচ্ছে? ওইটাই তো কথা, সবকিছু জিনিস তো চেপে রেখেছে। কি হয়েছে, কি ভুলটা, কি চিকিৎসা, কি ভুল করেছে সেটাই তো বলছেন। কিছু তো একটা হয়েছে, নাহলে একটা পেশেন্ট যাবে, 7টা পেশেন্টের এরকম সময় হবে কি আর? এখন কজন ভর্তি রয়েছে? এখন 6 জন আছে। এখন 6 জন, মানে 7 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আপনার বোন সহ 6 জন ভর্তি রয়েছে। একটা দুটো ভুল হতে মানে একটা ভুল হতে পারে, সবাই এটাই বলছে যে ভুল হলে একটা হতে পারে, এতজনের ভুল কি করে হবে? একজনের আত্মীয়র সঙ্গে কথা বলা দেখি, অনেকেই এই মুহূর্তে যথেষ্ট টেনশনে, যথেষ্ট চিন্তায়, যথেষ্ট প্রেশারে রয়েছেন। আমাকে অনেককেই খুঁজে বার করতে হচ্ছে, দেখি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে, কর্ণাটক সরকার যেটা বেশ কয়েকদিন আগে করে দিয়েছে সেটা বাংলার সরকার কেন করেনি? এই প্রশ্ন কেন তুলছি? পেছনে অবশ্যই ওই স্যালাইন বিতর্ক, রিঙ্গল ল্যাকটেন। এই নভেম্বরের শুরুর দিকে, আমার যতদূর মনে পড়ছে, নভেম্বরের শুরুর দিকে কর্ণাটকে 14 জন প্রসূতি সিজার হয়, তার মধ্যে 7 জনকে এই স্যালাইন দেওয়া হয়েছিল, এই সংস্থারই স্যালাইন দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। তার মধ্যে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটে। তড়িঘড়ি ব্যবস্থা নেয় এবং কর্ণাটকের ড্রাগ কন্ট্রোলকে রীতিমতো ভৎসনা করা হয় এবং সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়, কর্ণাটকের কোনো সরকারি হাসপাতালে এই সংস্থার আরএল স্যালাইন ব্যবহার করা হবে না। তারপর অভিযোগ জানানো হয়েছিল, অভিযোগ জানানোর পরেও পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলার সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি। তখন কি করা হলো? কর্ণাটক সরকারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তা দিল্লিতে যায় ডিজিসিআই, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া। সেই ডিজিসিআই এর কাছে যাওয়ার পর সেখান থেকে মানে দিল্লি থেকে অভিযোগ পেয়ে তা বাংলার
কাছে আসে। তারপর এই বছরের ডিসেম্বর নাগাদ নিষেধাজ্ঞা জারি করা হলো এবং ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হলো। ম্যানুফ্যাকচারিং বন্ধ হলো, ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত কিছুতে ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হলো। নিষেধাজ্ঞা কবে জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো তা জানুয়ারির শুরুর দিকে। কিন্তু কোনো সরকারি হাসপাতালে কিন্তু সেটা কি জানানো হয়েছিল যে এই ব্যাচের এই স্যালাইন আরএল স্যালাইন ব্যবহার করা যাবে না, এই ব্যাচের কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল? সেই নিষেধাজ্ঞা যদি জারি করা হতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। যে কারণে ইতিমধ্যে প্রশ্ন উঠছে, এই যে মৃত্যুর ঘটনা ঘটছে সেই মৃত্যুর দায় কে নেবে? বাংলা সরকার কি দায় নেবে? আগে কর্ণাটক সরকারের মতো যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এই মৃত্যুর ঘটনাগুলো ঘটতো না। ইতিমধ্যে এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যার ফলে সরকারের টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্যে এই পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি বা এইসব ধরনের ঘটনা ঘটলেও, মারাত্মক ঘটনা ঘটলেও তার কোনো শাস্তি হচ্ছে না, তার চিহ্নিত হচ্ছে না। তাকে যে চিহ্নিত করার জন্য যে ন্যূনতম ব্যবস্থাপনা দরকার তার প্রতি ন্যূনতম নজরদারি থাকছে না, ফলে আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গে লজ্জার। আমরা যে আশঙ্কার মধ্যে আছি যে প্রতি মুহূর্তে যে প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য দপ্তরের অলিন্দে ঘুরে বেড়ায়, সেই দুর্নীতিরই একটা অংশ হিসাবে আজকে যে জাল ওষুধের চক্রটা এখানে চলছে এবং এটা শুধু আমাদের আগামী দিনে সহনাগরিকের মৃত্যুর মিছিল বাড়াবে যদি অবিলম্বে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। ঘুমিয়ে আছে, পরিষ্কার ঘুমিয়ে আছে। কারণ অথবা তো সেই লভ্যাংশ, কোম্পানির লভ্যাংশ থেকে তো তাদের পকেটে কিছু ঢুকছে, তাছাড়া তো মানে এর বিরুদ্ধে তো মানে প্রশাসন কি করে চুপ থাকতে পারে? আমরা তো বারবার জানাচ্ছি এই ধরনের অভিযোগ। এই মেদিনীপুর মেডিকেল কলেজে কিন্তু আগেও অভিযোগ উঠেছে এই ব্যাচে স্যালাইন ব্যবহার করে যে রোগীর দেহে দেওয়া হয়েছে তা কাঁপুনি, খিচুড়ি তৈরি হয়েছিল। এরকম একাধিক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠেছে। কবে ভর্তি হচ্ছে? বুধবার। তারপর বাচ্চা কখন হয়? রাতে। কবে থেকে অবস্থার অবনতি হয়? রাতেই। তারপর ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলছে ও স্যালাইনে হয়তো যে হোক ইনফেকশন ছিল, স্যালাইনের দ্বারা এবারে আমরা চিকিৎসা করছি। মানে বলেছে আপনাদেরকে স্যালাইনটা ভুলভাল দিয়েছি আমরা, বলেছে? তখন আপনারা প্রশ্ন করেননি যে একটা মানে আপনার বাড়ির লোক তো স্যালাইন কি করে ভুল দিতে পারে? একজন ডাক্তার বা নার্সও যদি হয় স্যালাইন ভুল কি করে দিতে পারে, সে প্রশ্ন করেননি? সে প্রশ্ন বলছে যে আমরা ঠিক চিকিৎসা করছি, আরও ব্যবস্থা করছি, তোমরা সাইন করো। কিসে সাইন করতে হবে এরকম বলছে। আমরা বলছি কিসে সাইন করতে হবে, কিসের জন্য সাইন করতে হবে? তখন বলছে না ওটার জন্য সাইন করতে হবে। দিয়ে আমাদের ছিল একজন ছেলে, সে তখন বলছে তাহলে চিকিৎসা করবে, যখন সাইন করি তখন সাইন করেছে। এখন কি অবস্থা? এখন অবস্থা এরকমই আছে, একই রকম অবস্থা আছে। মানে বুধবার, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে মানে 3 দিন কেটে গেল। কথা হয়েছে বৌমার সঙ্গে? বৌমার সঙ্গে কথা হয়নি, এখন তো আর কথা বলতে পারছেন। ডাক্তাররা কিছু বলেছে? অবস্থার উন্নতি হয়েছে, ওনারা তো ট্রিটমেন্ট করবেন বলেছে। ওরা এই সময় বলছে যে বাইরে থেকে একটা ইঞ্জেকশন কলকাতা থেকে এনে দিলে হবে, যে পাঠিয়েছে। এখন তো সুস্থ হয়নি, যেরকম আছে সেরকমই আছে। এরকম কতজন ভর্তি আছে আপনার মেয়ের সঙ্গে? ছিল 8-9 জন ছিল। 8-9 জন। এখন তো যেতে পারছি না, এখন কজন আছে এখন বলতে পারছি না। আচ্ছা, মানে আপনাদের মেয়ের অবস্থা বা বৌমার অবস্থা কোনো উন্নতি নেই? না। 3 দিনের বাচ্চা। বাচ্চাটা কি এখানে আছে না বাচ্চাটাকে? এই তো মাত্র বাড়ি দিয়ে গেল। বাড়িতে মানে বাচ্চা ছুটি হয়ে গেছে। আর মেয়ে কেমন আছে সেটা কিছু বলছে না? না, সেটা এখন কিছু বলে না। এই আইসিইউতে ভর্তি করা হয়েছে মানে সেদিন থেকেই না? আজকে আইসিইউতে নিয়ে আসা? কাল থেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা কিচ্ছু বলছে না? না, কিছু বলে না। রক্তও কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, রক্তও দেওয়া হচ্ছে, ডায়ালিসিসও হচ্ছে। রক্তও দেওয়া হচ্ছে, ডায়ালিসিসও দেওয়া হচ্ছে। আবার তো বলছে একটা ইনজেকশন চেয়ে পাঠিয়েছে। তাহলে হবে। হ্যাঁ, কলকাতায় গেছে, কলকাতা থেকে ইনজেকশন চেয়ে পাঠিয়েছে। এটা কখন চাওয়া হয়েছে? এটা 4টার দিদি সকাল 4টে বলেছে কলকাতা। না, গেছে, এবার কটার সময় যে দেওয়া হবে এটা তো এখনো খবর পাইনি। এখনো কিছু বলেনি। আপনাদেরও ইনজেকশন চেয়ে পাঠিয়েছে। ব্লাড দিয়েছে, পুরো লিখে দিয়েছে, সেখান থেকে কলকাতাতে সেটা নিয়ে আসবে। অ্যাম্বুলেন্সের সঙ্গে গেছে, অ্যাম্বুলেন্সের সঙ্গে আপনাদের সবাই মিলে গেছে, যাদের কাছে চেয়েছে। যাদের পেশেন্ট ছিল। আমাদের রোগীর কেস এইরকম হলো কেন? আপনার কে ভর্তি আছে? আমার নিজের মেয়ে।
আপনার মেয়ে ভর্তি আছে? হ্যাঁ তারা তো বলতে পারতো স্যালাইন কম আছে, এখন সিজার হবে না। কি অবস্থা মেয়েকে দেখেছেন? গেছি দেখতে, দেখে তো ফিরে আসতে পারিনি। ভুল হলে একজন, কারো শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা হলে একজন, কিন্তু 7-8 জনের সঙ্গে এই একই ঘটনা, সবার শারীরিক সমস্যা একই রকম দেখা যাচ্ছে ডেলিভারি পর থেকে, সিজারের অপারেশন হওয়ার পর থেকে, কি করে সম্ভব? এই প্রশ্নগুলোই কিন্তু উঠতে শুরু করেছে। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, চিকিৎসকের কাছে তারা বারবার প্রশ্ন করছেন, কিন্তু কোনো রকম উত্তর পাচ্ছে না। বরং যখন রক্ত দরকার তখন ডাকছেন যে রক্ত দিতে হবে, যখন ইনজেকশন দরকার তখন বলা হচ্ছে যে ইনজেকশন প্রয়োজন। আর মেয়ে বা যাদের বাড়ির মেয়েদের এই অবস্থা, যাদের বাড়ির বৌমার এই অবস্থা, তারা যখন জানতে চাইছে যে তাদের পেশেন্টের শারীরিক অবস্থা কিরকম, সেই উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচারিং, বোথ সেন্টার এন্ড স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে থাকে। একটা টিম যাচ্ছে, দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। আমাদের দেশে বা আমাদের রাজ্যে যখন কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের পথ কতজন বলেন, এই নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সেই সমস্যাগুলো নিয়ে রাজনীতি করতে সুবিধা হয়। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু ঢাল হয়ে দাঁড়ান, কেউ সমালোচনা করছেন, কেউ পাল্টা সমালোচনা করছেন, কেউ আবার ডিফেন্ড করার জন্য এগিয়ে আসছেন। বুঝতে পারছেন, এই নিয়েও রাজনীতি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু সমস্যার সমাধানের পথ কতজন বলছেন, এইটা আপনারাই বিচার করুন। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্য রতন। কে দায়ী হবে? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, কারা দায়ী? কারা কম পয়সায় লুট করার মতন করে ওষুধ কেনেন, স্যালাইন কেনেন? সরকারের কোন দপ্তর, কোন অফিসার, কে মন্ত্রী? এই মৃত্যুর দায় কার হবে? আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ব্যাপারটা পৌঁছেছে কিনা, তাহলে আমি মনে করবো এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। প্রসূতি মৃত্যুর ঘটনার পর যে ছবি আসছে না, সেই ছবি দেখে আমার আপনার প্রত্যেকের ভয় লাগবে। কারণ যে স্যালাইনের বটল দেখা যাচ্ছে সেখানে রীতিমতো ছত্রাক বা ফাঙ্গাসটা স্পষ্ট। এটা তো খালি চোখে দেখা যাচ্ছে, তবুও কি করে করা যায়? কিভাবে সেই স্যালাইন একজন অসুস্থ মানুষকে দেওয়া যায়? এটা একটা প্রশ্ন। তার উপর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইতিমধ্যে রাজ্যে যে রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তরকে, সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্যালাইনের জেরেই প্রসূতি মৃত্যুর ঘটনা। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু যাদের রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়ে এত কিছু প্রশ্ন না, সেই সংস্থার কর্ণধারের সঙ্গে কথা বলার চেষ্টা হয়েছিল, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলছেন তিনি এখনো পর্যন্ত কোনো খবর পাননি, এবং কর্ণাটক সরকার নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বলছেন যে কর্ণাটক সরকার অফিসিয়ালি নাকি তাদেরকে কোনো কিছুই জানেনি, তারা জানেনি যা তাদের স্যালাইনের জন্য বেশ কিছু প্রসূতির মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এখন কোনো ইন্টিমেট নেই, এখন হয়তো কালকের ইয়েতে কিংবা কালকে ইনভেস্টিগেশন যখন আমরা জানতে পারি, কত চিঠি মেল টেল আসবে, এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। আমাদের কাছে কর্ণাটক গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়াল লেটার আসেনি কি আপনাদের এই প্রোডাক্টে মানুষ মারা গেছে, বুঝেছেন? আমাদের কাছে কোনো অফিসিয়াল, এবং আপনি বলছেন আপনার কাছেই জানতে পারছি, আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। শুনেছিলাম ওরা ইনভেস্টিগেশন করে গেছে, ওদের রিপোর্ট জমা করেছে। আমি এটাও খবর পেয়েছি যে আমাদের স্যালাইনে কোনো প্রবলেম নেই। সরকারের ব্ল্যাকলিস্ট করে দেওয়া স্যালাইন সরকারি হাসপাতালেই ব্যবহার হলো, যে কারণে একের পর এক এরকম সাংঘাতিক অভিযোগ উঠে এলো। কি হাসির ব্যাপার না? মানে সরকার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, সেগুলো সরকারি হাসপাতালে কি করে ব্যবহার হয়, এই প্রশ্ন যেমন উঠছে। এই যে ছোট্ট গাফিলতি বলা হচ্ছে না, চিকিৎসক যে কারণে একেবারে অহংকারের সঙ্গে বলতে পেরেছে যে আমি ভুল করেছি, আমার ভুলের জন্য এই ঘটনা ঘটেছে, তাহলে তার ভুলের জন্য যে মানুষের মৃত্যু হলো তার দায় কে নেবে? এই প্রশ্নগুলো সবার মধ্যে রয়েছে। এই প্রশ্ন তুলে আমিও শেষ করছি হটস্পট। যাই হোক, আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।